বজ্রপাতের সতর্কবাণী। প্রিয় ফেসবুক বন্ধুগণ ও ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, আপনারা অনেকে গ্রামগঞ্জে গিয়েছেন, ঈদের ছুটি পেয়েছেন কিংবা ঈদ উদযাপন করতেছেন। আমিও আপনাদের দোয়ায়, এমন আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ঈদ উদযাপন করতেছি। তাই সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা অনেকে অনেক জায়গায় যাব, বেড়াতে যাব, বিভিন্ন জায়গাতে যাব। তাই খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, কারণ এখন ফাল্গুন মাস শেষ, চৈত্র মাস চলে আসছে। আপনারা জানেন ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকে এবং কি হঠাৎ করে আপনার উত্তর পশ্চিম দিকে কিংবা উত্তর দিকে আপনার কালো মেঘের সঞ্চালন হয়। তখন কিন্তু বিদ্যুৎ চমকানির সাথে এই বজ্রপাতও শুরু হয়, শিলাবৃষ্টিও শুরু হয়। তাই আপনারা আপনাদের ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে অনেকে অনেক জায়গাতে বেড়াতে যাবেন, একটু সতর্ক থাকবেন, নজর রাখবেন সব সময় আকাশে কালো মেঘ জমছে কিনা কিংবা বজ্রপাত বিদ্যুৎ চমকাইতেছে কিনা। অতএব আপনারা কোনো গাছতলে আশ্রয় নেবেন না, যে কোনো ঘরে মাঝে আশ্রয় নেবেন। আর বিশেষ করে কৃষি ভাইয়েরা যারা মাঠে ঘাটে থাকেন, আপনারা যখন দেখবেন যে বিদ্যুৎ চমকাইতেছে কিংবা বজ্রপাতের আশঙ্কা আছে, কালো মেঘের সঞ্চালন হয়ে গেছে, তখন আপনারা অতি দ্রুত আপনাদের গবাদি পশু নিয়ে বাড়িতে চলে আসার জন্য চেষ্টা করবেন এবং কোনো গাছতলে আপনারা আশ্রয় নেবেন না। নিজের ঘরে থাকলেও জানালা দরজা বন্ধ রাখবেন। বজ্রপাত চলার সময় আপনার কারেন্টের মেন সুইচটা অফ করে রাখবেন, কারণ অসতর্কতায় আমাদের প্রাণহানি হয়। আপনারা জানেন প্রতি বছরে যখন এই সময় আসে, ফাল্গুন, চৈত, বৈশাখ মাসে কিন্তু বজ্রপাত হয়, তখন শত শত মানুষের প্রাণ হারায়। তাই আমরা সবাই সতর্ক থাকবো, অন্যদেরকেও সতর্ক করব। সকলকে পবিত্র মাহে রমজানের ঈদের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।